এবার আল্লাহর নবী বলেন, আয়েশা শুনো, পৃথিবীর বুকে যেই সমস্ত উম্মতেরা আমাকে মহাব্বত করবে, আল্লাহকে ভালোবাসবে, আমি নবীকে মহাব্বত করবে, নবীকে ভালোবেসে আল্লাহকে মহাব্বত করে, আল্লাহকে ভালোবেসে আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, দৈনিক যে ব্যক্তি 5 বার ওযু করবে, 5 ওয়াক্ত নামাজের জন্য কয়বার? 5 বার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, কোন বান্দা যখন দৈনিক 5 বার ওযু করে, 5 বার অঙ্গ প্রত্যঙ্গগুলো এইভাবে ধৌত করে, সুন্দর করে, অঙ্গ প্রত্যঙ্গ দোয়ার দ্বারা মানুষের শরীরের গুনাহগুলি ঝরে যায়। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখি আমার গুনাহগুলো ঝরেতে ঝরে নখের চিপার মধ্যে যেই গুনাহ আছে, ওযু করার দ্বারা সেই গুনাহগুলো ঝরে যায়। আম্মাজান আয়েশাকে রাসূল বলেন, ও আয়েশা শুনো, আমার যে উম্মতের নরনারীগণ, পুরুষের কথা শুধু বলেন নাই, মহিলাদের কথাও বলেছেন, আমার যে উম্মতের নরনারীগণ দৈনিক 5 ওয়াক্ত ওযু করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়ার জন্য ওযু করার যেই জায়গাগুলো ধৌত করবে, মুখমণ্ডল ধৌত করবে, পা ধৌত করবে, মাথা মাসে করবে, আল্লাহ নবী বলেন, আয়েশা, এই সমস্ত অঙ্গগুলো দিয়া নূরের ঝলক বের হতে থাকবে। কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মুসলমানের মধ্যে, লক্ষ কোটি 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 কাফেরদের মধ্যে আমার উম্মত যারা হবে, তাদের অঙ্গগুলো এইভাবে নূরে ঝলমল ঝলমল করতে থাকবে, আর আমি রাসূল ওই নূরের ঝলমল দেখে দেখে কিয়ামতের ময়দানে আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই জন্য আপনাদের সম্মুখে পড়েছি, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে কি করতে হবে? নবীর ইতাআত করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। মুখে বলি আল্লাহর নবীকে ভালোবাসি, আমার মধ্যে আল্লাহর নবীর সুন্নত নাই, ভালোবাসা তো বলবে না, বরঞ্চ ভালোবাসা নামে মিথ্যাবাদী হিসাবে দুনিয়ার মধ্যে প্রমাণিত হবে। ঠিক কিনা বলেন? এবার আসুন আল্লাহর নবী কি বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ওমরকে বলেন, ও ওমর, তুমি আমাকে ভালোবাসোনি? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি। কেমন ভালোবাসো? তোমার ভালোবাসাটা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক বড় ভালোবাসি। কেমন ওমর? কোন ওমরকে প্রশ্ন করলো? রাসূল বলেন, লাউ কানা বাদান নবীন, আমার পর যদি পৃথিবীতে কেউ নবী হতো, নবীর দাবিদার হতো, মিথ্যাবাদী দাজ্জাল কাজ্জাব, মিথ্যাবাদী দাজ্জাল কাজ্জাব গোলাম আহমদ কাদিয়ানী, এই জানোয়ারের কথা, একটা জানোয়ার গোলাম আহমদ কাদিয়ানী সবচেয়ে বড় জানোয়ার। ঠিক কিনা বলেন? গোলাম আহমদ কাদিয়ানীর দাবি হলো সে নবী দাবি করেন। আসতে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, নবীর দরজার মোহর মেরে বন্ধ করে দিলাম, আর কোন নবী পৃথিবীতে আসবে না। মোহর মেরে বন্ধ করে দিয়েছে কে? আল্লাহ বলেন, আমার নবীকে আমি শেষ নবী পাঠাইয়া নবীর দরজাটা বন্ধ করে দিলাম। অতএব শুনো, পৃথিবীর বুকে যদি কেউ নবী দাবি করে, সে হবে মিথ্যা, সে হবে ভণ্ড, সে হবে কাজ্জাব। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, আমার পরে যদি কেউ
নবী হতো, সেই নবীটা হতো হযরত ওমর। এই ওমরকে একদিন আল্লাহর নবী প্রশ্ন করেন, ওমর তুমি কি আমাকে ভালোবাসো কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি ভালোবাসি। প্যারা হাজিরিন, আমার ভূমিকা ছিল কোনটা? আল্লাহকে পেতে হলে কি করতে হবে। আমার পুরো আলোচনাটা এটার উপর। মূল ভূমিকা আপনাদেরকে বলে দিছি, আল্লাহকে পেতে হলে কি করতে হবে। মনে রাখবেন, আলোচনা শুনলেই হবে না, আলোচনা মনে রাখতে হবে আমলের নিয়াতে। আল্লাহকে পেতে, আমাদের মূল আলোচনা কি? আল্লাহকে পেতে হলে কি করতে হবে। আসুন, আল্লাহকে পেতে হলে কি করতে হবে আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নিজে বলেন, নবী কুল, নবী আপনি বলে দেন মানুষকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহকে মোহাব্বত করতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে পেতে চায়, তার মূল নীতি কি? মূল নীতি হলো ফাত্তাবিউনি, সে ব্যক্তি আপনি নবীর অনুসরণ অনুকরণ করবে। মূল আলোচনা রাখবেন মনে, আল্লাহকে পেতে হলে কি করতে হবে? আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে। এইটা হলো আমাদের মূল আলোচনার মূল। আমি যদি প্রশ্ন করি, আল্লাহ বুঝলাম আপনাকে ভালোবাসতে হলে আল্লাহর নবীকে, আল্লাহর নবীর ইত্তেবা করতে হবে, আমার লাভটা হবে কি? আমাকে কি দিবেন আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা দেন, ইউহিব্বুকুমুল্লাহ, দুনিয়ার মানুষ শোনো, যে ব্যক্তি আল্লাহর নবীর ইত্তেবা করবে, আল্লাহর নবীর অনুসরণ করবে, ওই ব্যক্তিকে আমি নিজে আল্লাহ ভালোবেসে ফেলবো। আমি যদি আবার প্রশ্ন করি, রব্বে কায়নাত, আমি বুঝলাম আপনি আমাকে ভালোবাসবেন, তাহলে আমাকে এর বিনিময় কি দিবেন? দুনিয়ার প্রত্যেকটা মানুষ কাজ করার বিনিময় চায়, কাজের বিনিময় চায়। শ্রমিক কাজ করে ফ্যাক্টরিতে, কাজের বিনিময় নেয়। মাঝি নদীতে মাছ ধরে, বিনিময় মাছ পায়, মাছ বেচে সে টাকা উপার্জন করে। তাহলে আমি কি আল্লাহকে এমনি এমনি ভালোবাসবো কিনা? কেন আল্লাহকে ভালোবাসবো? কেন নবী অনুসরণ করব? কারণটা কি? আল্লাহকে যদি প্রশ্ন করি, রব্বে কায়নাত, আপনাকে ভালোবাসলে, নবীর ইত্তেবা করলে আমাকে কি দিবেন আমি জানতে চাই। আমার আল্লাহ সুন্দর করে ঘোষণা দেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, দুনিয়ার মানুষ শোনো, তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসতে পারো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আমি আল্লাহ তোমাকে ভালোবেসে বসে থাকবো না, বরং আমি আল্লাহ তোমার জিন্দেগীর সকল গুনাহগুলি মাফ করে দিব। এবার আল্লাহকে বলবো, আল্লাহ আপনাকে ভালোবাসবো, আপনি আমার গুনাহগুলি মাফ করে দেবেন। আপনার পাওয়ারটা কি? আমি একটু পাওয়ারটা দেখতে চাই। দুনিয়াতে মেল ফ্যাক্টরির মালিক তার শ্রমিকদেরকে টাকা দেয়, ফ্যাক্টরি থেকে টাকা আসে, বুঝলাম ফ্যাক্টরির মালিকের একটা শক্তি আছে। কিন্তু আল্লাহ, আমরা জানতে চাই আপনার শক্তিটা কি? আপনি কোন শক্তিকে আমাকে মাফ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহর পার হলো, আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ করিম, আমি আল্লাহ জব্বার,
আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর মোহাব্বতের সাথে আল্লাহ করে একবার ডাক দেয়, আমি আল্লাহকে মোহাব্বত করে। দুনিয়ার কোন নারী যদি আমি আল্লাহকে মোহাব্বত করে একবার আল্লাহ বলে ডাক দেয়, দুনিয়ার কোন পুরুষ যদি আমি আল্লাহকে মোহাব্বত করে একবার আল্লাহ বলে ডাক দেয়, এবার একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আরো মোহাব্বতের সাথে আল্লাহ। আল্লাহ বলেন বান্দা, আমাকে তুমি মোহাব্বত করে ডাকলা না, বরঞ্চ আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিলাম। এবার আসলে একটি হাদিসের দিকে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম এক মজলিসের মধ্যে বসে বয়ান করতেছেন, বয়ান। এরই মধ্যে রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে জানতে চাই, আরব ভূখণ্ডের মধ্যে যদি একটি নদীর মধ্যে কোনো মানুষ পড়ে যায় আর সে পানিতে হাবুডুবু খায়, ধরেন আপনাদের পাশে একটা নদী আছে বিশাল, এই নদীকে কি নদী বলেন? শীতলক্ষ্যা, ঐতিহ্যবাহী নদী। শীতলক্ষ্যার নদীর একটা ঐতিহ্য আছে। এই শীতলক্ষ্যার নদীর যে কোনো এক শাখায় নারায়ণগঞ্জ গেছে, ওই নারায়ণগঞ্জ শাখার মধ্যে 7 খুন হয়েছে শীতলক্ষ্যা, ঠিক কিনা বলেন? আপনাদের পাশে শীতলক্ষ্যার নদীর মধ্যে যদি একটা মানুষ পরে হাবুডুবু খায়, ডুবু ডুবু ভাব হবে এমন যদি অবস্থা হয়, আর যদি কোনো একটা নৌকা অথবা কোনো একটা গাছের মাধ্যমে সে জীবিত উপরে ওঠেন, আপনারা বলেন সে খুশি হবে না বেজার হবে? আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম জানতে চাই, আরব ভূখণ্ডের মধ্যে যে নদী আছে, এই নদীর মধ্যে যদি কোনো একটা মানুষ পরে হাবুডুবু খায়, আর তাকে যদি কোন মানুষ নৌকার সাহায্যে, জাহাজের সাহায্যে অথবা গাছের সাহায্যে উপরে উঠায়, সে কতটুকু খুশি হবে? আল্লাহর নবীর উত্তরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষের জীবন ফিরে পাবে, এর দ্বারা সে কতটুকু খুশি হবে আমাদের ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, কারণ একটা জীবন ফিরে পাওয়া অনেক বড় কথা। এবার আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, একটা মানুষ নিজের জীবন পায়া যতটুকু খুশি হবে না কেন, কোনো আল্লাহ ভোলা ব্যক্তি, গুনাহগার ব্যক্তি নিজের গুনাহকে স্মরণ করে আমার আল্লাহকে যখন একবার আল্লাহ করে ডাক দিবে, আমার আল্লাহ নদীর থেকে জীবন ফিরে যে ব্যক্তি খুশি হবে, তার থেকে কোটি কোটি খুশি হয়ে আমার আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা নামাজে দাঁড়ায়া কোনোদিন চিন্তা করলা না, এই আয়াতের অর্থর দিকে লক্ষ্য করলা না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তুমি ওই সত্তা, যেই সত্তা সারা পৃথিবীর কোন কায়নাতের মালিক। দ্বিতীয়বার যদি আমি প্রশ্ন করি, আল্লাহ তোমার একটা পরিচয় পাইলাম, তুমি কুল কায়নাতের মালিক, তোমার আরেকটা পরিচয় দাও। আল্লাহ বলেন, আর রহমানির রহিম। আল্লাহ ডাক দেবেন, বান্দা আমার একটা পরিচয় হলো আমি সারা কুল কায়নাতের মালিক, আরেকটা পরিচয় আমার শোনো, আরেকটা পরিচয় হলো আর রহমানুর রহিম, আমি আল্লাহ বড় দয়াবান, আমি আল্লাহ বড় দয়াশীল। আমার জমিনের উপর বসে নাফরমানি করে কোনোদিন খানা বন্ধ করে দেই নাই। আমার জমিনে বসে হিন্দু খায়, কোনোদিন খানা বন্ধ করে দেই নাই।
আমার জমিনে বসে যুবক জিনা করে কোনোদিন যুবকের উপরে যুবতীর উপরে কোনোদিন সাজামূলক কঠিন কিছু ফালাই নাই, বিপদ দেই নাই। কেন দেই নাই বান্দা জানো? আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো দয়াবান, আমি তো দয়াশীল। আমার দয়ার কারণে দুনিয়াতে গুনাহ করার পরও আমি কোনোদিন কোনো বান্দার উপরে নারাজ হই নাই। এবার আল্লাহ বলেন, বান্দা এরপরও যদি তুমি গুনাহ করে গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি বড় অপরাধী, আমি বড় অপরাধী, আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দা তোর অপরাধের কথা বলে আমি আল্লাহর কাছে বলতে দেরি, আমি আল্লাহ তোর গুনাহগুলি মাফ করতে দেরি করি না। এবার যদি আমি আল্লাহকে আরেকটা কথা বলি, আল্লাহ আপনার আর একটু পরিচয় দেন। আপনার পরিচয় যত পাই ততই ভালো লাগে, আপনার পরিচয় যত মিলে ততই ভালো লাগে। গে মালিক, আপনার আরেকটু পরিচয় আমাকে দিয়ে দেন। এবার আল্লাহ বলেন, বান্দা আমার আরেকটা পরিচয় নিবানি, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমার আরেকটা পরিচয় হলো আমি কিয়ামতের মালিক। আমি যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি কিয়ামতের মালিক, তাতে আমার কি হয়েছে? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি কিয়ামতের মালিক, আমি সুপ্রিম পাওয়ারের মালিক, কিয়ামতের মালিক। কিয়ামতের ময়দানে যদি তুমি গুনাহ নিয়ে আসো, দুনিয়ার থেকে গুনাহ মাফ না করে আসো, দুনিয়াতে আমি রহমান রহিম নাম ধারণ করলাম, আখিরাতে আমি কহ্হার নাম ধারণ করে যখন বলবো আনা কহ্হার, আনা কহ্হার, আইয়ুহাল মুজরিমুন, আইয়ুহাল মুজরিমুন, আমি কহ্হার নাম ধারণ করে বলবো, ও গুনাহগার, নেককার থেকে তোমরা পার্থক্য হয়ে যাও, পার্থক্য হয়ে যাও। ওই দিন গুনাহগার পার্থক্য হলে বিপদগামী ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, আমার তৃতীয় নাম্বার পরিচয় হলো মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন, আমি কিয়ামতের মালিক, হাসরের মালিক, মিজানের মালিক। দুনিয়ার কোন মানুষ যখন হাসরের কথা স্মরণ করে, দুনিয়ার কোন মানুষ যখন কিয়ামতের কথা স্মরণ করে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহকে মোহাব্বতের সাথে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে দেরি করি না। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিখ্যাত এক সাহাবী ছিল, বিখ্যাত এক সাহাবিয়া ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিখ্যাত একজন মুহাদ্দিসা ছিল। রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান উরুর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন। মা বোনেরা, আপনাদেরকে আজকে একটা সুন্নত বলে যাই, স্বামীদেরকে ইজ্জত করতে গিয়া স্বামীদেরকে সম্মান করবেন। স্বামীকে সম্মান করতে গিয়া মোহাব্বত করে উরুর উপরে স্বামীকে মোহাব্বতের সাথে শোয়াবেন। দেখবেন আপনার স্বামী যদি আপনাকে আগের দিন একটু ভালোবাসে, আজকে রাত্রে যাইয়া স্বামীকে ডান ওর উপরে শোয়া বলবেন, আমি বসি তোমার মাথাটা একটু টিপি, আমি বসি আমার রানের উপরে, আমার উরুর উপরে তুমি বসিয়ে তুমি একটু আরাম করো। দেখবেন ওই স্বামী আপনাকে জীবনে কোনোদিন বলতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান উপরে মাথা দিয়ে বসে শুয়ে আছেন।
ইতিমধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না আরম্ভ করে দিলেন। কিন্তু জোরে কান্না করেন না, কারণ জোরে কান্না করলে পেয়ারা নবীর ঘুম ভেঙে যাবে, পেয়ারা নবী কষ্ট পাবে। ও মা, তোমাকে বলি স্বামীকে কষ্ট দিও না। আমার নবীকে আম্মা জান আয়েশা কোনোদিন কষ্ট দেয় নাই। আম্মা জান আয়েশা না খেয়েছিল, কোনোদিন নবীকে কষ্ট দেয় নাই। আম্মা জান খাদিজা না খেয়েছিল, কোনোদিন নবীকে কষ্ট দেয় নাই। ও মা, তোমার দুটা পায়ে ধরে বলি, স্বামী বড় নেয়ামত, যার স্বামী নাই তার থেকে বদনসিব আর কেউ নাই। রসুল বলেন আল্লাহকে ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। আল্লাহকে ছাড়া কাউকে সিজদা দেওয়া কি নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কি নাই? আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। যদি জায়েজ থাকতো প্রত্যেকটা নারীকে অর্ডার দিতাম, প্রত্যেকটা নারী যেন তার স্বামীর পায়ে সিজদা করে। স্বামী এত বড় দামি। আল্লাহ রাসূল বলেন, যেই মহিলার স্বামী মহিলার খুশি থাকবে, মহিলা ইন্তেকালের পরে স্বামী বলবে, আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমার স্ত্রী থেকে ভালো আর কেউ ছিল না, আমার স্ত্রীটা বড় ভালো ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলা ইন্তেকালের পর স্বামী এই কথা বলতে দেরি, আল্লাহ ওই মহিলার কবর আযাব মাফ করতে দেরি করবে না। পক্ষান্তরে পুরুষদেরকে বলি, ও মুরব্বীরা, যুবক ভাইয়েরা শোনো, একটা পুরুষের সকল গোপন তথ্য একমাত্র স্ত্রী ছাড়া কেউ জানে না, ঠিক কিনা বলেন? যত বড় সুফিবাদ হোক, স্বামীর গোপন তথ্য জানলে পৃথিবীতে একমাত্র স্ত্রী জানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, কোন স্বামী যখন ইন্তেকাল করে, স্বামী ইন্তেকাল করার পরে যদি স্ত্রী বলে, আল্লাহ আমার স্ত্রীটা ভালো, আমার স্বামীটা ভালো ছিল, আমার স্বামীটা আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, আমার স্বামীটা আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, আল্লাহ আমার স্বামীটাকে তুমি মাফ বলেন। স্ত্রী দুই হাত তুলে চোখের পানি ফেলে স্বামীর কথা বলে দোয়া করতে দেরি, স্বামীর কবরে আযাব মাফ করতে আল্লাহ দেরি করবে না। যে কথা বলতেছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডান উরুবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা দিয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ করে আল্লাহর নবী ঘুমানোর পর আম্মা জান আয়েশা কিয়ামতের কথা স্মরণ হয়ে গেল, কিয়ামতের ভয়াবহ কথা স্মরণ হয়ে গেল। কিয়ামতের ভয়াবহ কথা স্মরণ হওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোর জোর করে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন। কিন্তু জোরে কাঁদেন না, কারণ আল্লাহর নবীর ঘুম ভেঙে যাবে, এই জন্য এত সম্মান আল্লাহর নবীকে করতেন। মনোযোগ দিয়ে শুনেন, গভীর মনোযোগ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাচ্ছেন, আম্মা জান আয়েশা কাঁদছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি বের হয়ে গাল বেয়ে টাকের ঢুকাবে। এক ফোঁটা চোখের পানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে পড়ে গেল। আল্লাহর নবীর ঘুম ভেঙে যায়, চোখের পানি সাধারণত একটু গরম হয়, এটার পিছনে আর একটা হিকমত আছে। ফালিয়াবকু কাসীরা ওয়ালিয়াদহাকু কলিলা, বেশি বেশি কাঁদো, কম কম হাসো, কারণ যে ব্যক্তি কাঁদবে এই চোখের পানির উসিলায় আল্লাহ জাহান্নামের আগুন বন্ধ করে দিবে। এই জন্য চোখের পানিটা হালকা একটু গরম দিয়ে আল্লাহ গরমকে ঠান্ডা করবেন। আম্মা জান আয়েশা কাঁদছেন। আম্মা জান আয়েশার চোখের পানি পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা
চেহারা মোবারকে পড়ে গেল। আল্লাহর নবী এইভাবে চোখ খুললেন, খুলে উপরের দিকে তাকিয়ে দেখেন আম্মা জান আয়েশা কাঁদছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তোমার কি হলো, কিসের অভাবে কাঁদো বলো, টাকা লাগবে কিনা, আমি রাসূল টাকার ব্যবস্থা করি। বলো কাপড় লাগবে কিনা, আমি রাসূল কাপড়ের ব্যবস্থা করি। বলো তোমার কি লাগবে, আমি ব্যবস্থা করি। আল্লাহ নবীকে আয়েশা বলেন, আল্লাহ নবী গো আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, তাহলে কাঁদেন কেন আয়েশা? আপনি তো কাঁদার কথা না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ হবে। কিয়ামতের ময়দানে গুনাহগার নিজের ঘামের মধ্যে সাঁতার কাটবে, নিজের শরীর থেকে এত পরিমাণ ঘাম হবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে, জমিটা তামার হয়ে যাবে, রৌদ্রে তামাকে হিট দিয়ে আরো শক্ত বানিয়ে ফেল, পা রাখার মতো শক্তি থাকবে না। কিয়ামতের ময়দানে জুতা পায়ে থাকবে না। কবরে যে অবস্থায় শোয়াইছেন ওই অবস্থায় আপনি কবর থেকে উঠবেন, জুতার সিস্টেম থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদি কিয়ামতের ময়দানে খালি পায়ে কিভাবে হাঁটবো, হাঁটার সাথে সাথে পায়ের রগগুলো পুরে সারকার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মাথার মগজগুলো ফেটে টকবক টকবক করবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন সাহায্য করা কেউ থাকবে না। আমি আয়েশাও তো ওই দিন সাহায্য পাবো না। নবী গো, আল্লাহর জাতের কসম করে বলি, অন্য কোনো কারণে নয়, ওই কিয়ামতের ভয়াবহতা নিয়ে আমি কান্না করি। আল্লাহ, আমাদের কাউকে তুমি কিয়ামতের ময়দানে আযাব দিও না। ও মুরব্বি, তুই পুরা চোখের পানি ফেলে কাঁদর, বলো আল্লাহ, ডাক্তার আল্লাহ, দুই হাত উঠে ডাক্তার আল্লাহ, কিয়ামতের ময়দানে আগুন দিয়ে ধরাইয়া দিয়ে আল্লাহ। ভয় লাগে, আজকে দিলে যেই গুনাহ করেছি, একদিনের গুনার জন্য যদি কিয়ামতের ময়দানে ধরে সারার কোনো বদলা। যুবক, তোর দুইটা পা আগে দে, বুকের সাথে বাজে বলি, কিয়ামতের ভয় রাইখা চলো, গুনাহ ছাড়ো। মা বো, তোমার দুইটা পা আগে দাও, দুইটা পাও ধরে বলি, কোনোদিন গুনাহ করো না, গুনাহ করে কবর যাইও না। আল্লাহর জাতের কসম করে বলি, যদি গুনাহ করে কবরে যাও, গুনাহ অবস্থা যদি কিয়ামতের ময়দানে ওঠো, উপায় কিন্তু থাকবে না। কিয়ামতের ময়দানে টাকা চলবে না, পয়সা চলবে না, কোটি টাকার মালিক সেটা চলবে না, ফ্যাক্টরিও চলবে না।
কিয়ামতের ময়দানে নেক আমল ছাড়া অন্য কিছু কাজে লাগবে না, ঠিক কিনা বলে? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদি কিয়ামতের ভয়াবহতা, ওই দিন আপনি আমাকে ভুলে যাবেননি। আল্লাহর নবী বলেন, আয়েশা, শুধু তুমি নয়, তুমি নয়, আমার যে উম্মতরা দুনিয়াতে বসে আমাকে মহাব্বত করবে, আমি রসুলের মহাব্বতে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। আয়েশা শুনো, আমি রসুল সুপারিশ করে ওই ব্যক্তিকে জান্নাতের ব্যবস্থা করে দিব। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম জান্নাতের ব্যবস্থা করবেন, কিন্তু চিনবেন কিভাবে? কোনটা আপনার উম্মত কিভাবে চিনবেন? লক্ষ কোটি মানুষের মধ্যে চিনার তো কোনো উপায় নাই, কিভাবে চিনবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা শোনো, যদি আরব ভূখণ্ডের মধ্যে একটি মাঠের মধ্যে একটা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, 100 ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, 100 ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়ার কপালে সাদা দাগ দিয়া চান্দা দেওয়া হয়, বলতো 100 ঘোড়া যদি একসাথে দৌড়ায়, তাহলে একটা ঘোড়া চিনে বের করতে কোনো সমস্যা হবে কি না? আপনার কি কোনো সমস্যা হবে? ধরেন আপনাদের এই এলাকায় বিশাল একটা মাঠ আছে, যদি এই মাঠের মধ্যে 100 ঘোড়া ছেড়ে দেওয়া হয়, আর যদি একটা ঘোড়ার কপালে সাদা দাগ দেওয়া হয়, 100 ঘোড়ার মধ্যে করতে কোনো সমস্যা হবে? এবার আল্লাহর নবী বলেন, আয়েশা শুনো, পৃথিবীর বুকে যেই সমস্ত উম্মতেরা আমাকে মহাব্বত করবে, আল্লাহকে ভালোবাসবে, আমি নবীকে মহাব্বত করবে, নবীকে ভালোবেসে আল্লাহকে মহাব্বত করে, আল্লাহকে ভালোবেসে আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, দৈনিক যে ব্যক্তি 5 বার ওযু করবে, 5 ওয়াক্ত নামাজের জন্য কয়বার? 5 বার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, কোন বান্দা যখন দৈনিক 5 বার ওযু করে, 5 বার অঙ্গ প্রত্যঙ্গগুলো এইভাবে ধৌত করে, সুন্দর করে, অঙ্গ প্রত্যঙ্গ দোয়ার দ্বারা মানুষের শরীরের গুনাহগুলি ঝরে যায়। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখি আমার গুনাহগুলো ঝরেতে ঝরে নখের চিপার মধ্যে যেই গুনাহ আছে, ওযু করার দ্বারা সেই গুনাহগুলো ঝরে যায়। আম্মা জান আয়েশাকে রাসূল বলেন, ও আয়েশা শুনো, আমার যে উম্মতের নরনারীগণ, পুরুষের কথা শুধু বলেন নাই, মহিলাদের কথাও বলেছেন, আমার যে উম্মতের নরনারীগণ দৈনিক 5 ওয়াক্ত ওযু করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ পড়ার জন্য ওযু করার যেই জায়গাগুলো ধৌত করবে, মুখমণ্ডল ধৌত করবে, পা ধৌত করবে, মাথা মাসে করবে, আল্লাহ নবী বলেন, আয়েশা, এই সমস্ত অঙ্গগুলো দিয়া নূরের ঝলক বের হতে থাকবে। কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মুসলমানের মধ্যে, লক্ষ কোটি 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 কাফেরদের মধ্যে আমার উম্মত যারা হবে, তাদের অঙ্গগুলো এইভাবে নূরে ঝলমল ঝলমল করতে থাকবে, আর আমি রাসূল ওই নূরের ঝলমল দেখে দেখে কিয়ামতের ময়দানে আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই জন্য আপনাদের সম্মুখে পড়েছি, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে কি করতে হবে? নবীর ইতাআত করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। মুখে বলি আল্লাহর নবীকে ভালোবাসি, আমার মধ্যে আল্লাহর নবীর সুন্নত নাই, ভালোবাসা তো বলবে না,
বরঞ্চ ভালোবাসা নামে মিথ্যাবাদী হিসাবে দুনিয়ার মধ্যে প্রমাণিত হবে, ঠিক কিনা বলেন? এবার আসুন আল্লাহর নবী কি বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ওমরকে বলেন, ওমর তুমি আমাকে ভালোবাসোনি? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি। কেমন ভালোবাসো? তোমার ভালোবাসাটা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক বড় ভালোবাসি। কেমন ওমর? কোন ওমরকে প্রশ্ন করলো? রাসূল বলেন, লাউ কানা বা'দান নবীন, আমার পর যদি পৃথিবীতে কেউ নবী হতো, নবীর দাবিদার হতো, মিথ্যাবাদী দাজ্জাল কাজ্জাব, মিথ্যাবাদী দাজ্জাল কাজ্জাব গোলাম আহমদ কাদিয়ানী, এই জানোয়ারের কথা, একটা জানোয়ার গোলাম আহমদ কাদিয়ানী সবচেয়ে বড় জানোয়ার, ঠিক কিনা বলেন? গোলাম আহমদ কাদিয়ানীর দাবি হলো সে নবী দাবি করেন। আসতে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, নবীর দরজার মোহর মেরে বন্ধ করে দিলাম, আর কোন নবী পৃথিবীতে আসবে না। মোহর মেরে বন্ধ করে দিয়েছে কে? আল্লাহ বলেন, আমার নবীকে আমি শেষ নবী পাঠাইয়া নবীর দরজাটা বন্ধ করে দিলাম। অতএব শুনো, পৃথিবীর বুকে যদি কেউ নবী দাবি করে, সে হবে মিথ্যা, সে হবে ভণ্ড, সে হবে কাজ্জাব, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবীটা হতো হযরত ওমর। এই ওমরকে একদিন আল্লাহর নবী প্রশ্ন করেন, ওমর তুমি কি আমাকে ভালোবাসো কিনা? ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি ভালোবাসি। ও মুরব্বী বাবা জানেরা, যুবক ভাইয়ারা, আমার মুহাব্বতের মানুষ হলো আপনাদের এই এলাকার। আমার আগের মসজিদে ওনার জামাইয়ের বাড়ির মসজিদে আমি ছিলাম। খুব ভালো মোহাব্বত করি। সভাপতি বাসাও সামনে আছে, পাশে আছে, এই জন্য বলি, দুইজন মুরব্বীকে সামনে রেখে বলি, আপনাদেরকে বলি, শুনেন।